শরীরের রক্ত মাংস, শরীরের শক্তি, এগুলো আমি দেখি না, এগুলো আমি কবুল করে তোমাদের ভিতরে যে ভালোবাসা রয়েছে, তোমাদের হৃদয়ে হৃৎপিণ্ডের মধ্যে যে ভালোবাসা রয়েছে, ওই ভালোবাসা আমার জন্য নাকি দুনিয়ার জন্য আছে, সে জিনিসটা আমি দেখতে চাই। ভালোবাসা কিছু আল্লাহর জন্য হয়, কিছু পরিবার দুনিয়ার জন্য হয়, ঠিক কিনা বলেন? যারা ভালোবাসাকে বিভক্ত না করে বা না করে আল্লাহর জন্য কাজে দিয়েছেন, মানুষকে ভালোবাসা আল্লাহর জন্য, কার জন্য? মানুষকে ভালোবাসা আল্লাহর জন্য, দুনিয়াকে ভালোবাসা আল্লাহর জন্য। পাহাড় পর্বত যত কিছু দুনিয়ার সৃষ্টিকুল রয়েছে, সমস্ত সৃষ্টিকুলকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। আবার সৃষ্টিকুলকে ঘৃণা করে আল্লাহর জন্য ওই সমস্ত বান্দা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আমরা যারা এখনো আমরা দুনিয়ার মধ্যে ভালোবাসাকে পৃথক করতে পারি নাই, আল্লাহর জন্য আমরা ভালোবাসাকে গ্রহণ করতে পারি নাই, আমরা আমাদের জন্য সফল, আমরা সফল নয়, আমরা বিফল, আমরা বিফলের মধ্যে রয়েছি। তো আমাদের সফল হতে হলে ভালোবাসতে হবে। আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কার জন্য? আপনারা আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আমি আপনাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য। আপনারা আমাকে ঘৃণা করবেন আল্লাহর জন্য, আমি আপনাদেরকে ঘৃণা করবো কার জন্য? আল্লাহর জন্য। এই ভালোবাসা ঘৃণা যদি সে আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে আমাদের জীবন মরণ উভয়টা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য ভালোবাসা যখন কখনো হারামের দিকে যেতে পারবে, আমাদের ভালোবাসা কখনো হারামের দিকে যেতে পারবে না। সেজন্য আল্লাহ বলেন, আমি তোমাদের শরীরের রক্ত মাংস এগুলো চাই না, ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। তোমাদের অন্তরের মধ্যে যে ভালোবাসা রয়েছে, তোমাদের অন্তরের মধ্যে যে ভালোবাসা রয়েছে, তাকওয়া রয়েছে, এই তাকওয়া এবং ভালোবাসাকে আমি আল্লাহ কবুল করে থাকি। সুবহানাল্লাহ। এই ভালোবাসা কার জন্য হতে হবে? কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা দুনিয়ার জন্য না, দুনিয়াকে ভালোবাসা আল্লাহর জন্য। দুনিয়াকে ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, প্রত্যেককে বোঝা আল্লাহর তৌফিক দান করে। আমরা যখন দুনিয়াকে ভালোবাসা আল্লাহর জন্য হয়ে যাবে, দুনিয়ার যা ইনকাম করব, যা রক্ষণ করব, যা আমরা অর্জন করব, সব কিছু যখন আল্লাহর জন্য হয়ে যাবে, সব কিছু যখন আল্লাহর জন্য হয়ে যাবে, দেখবেন আপনার অন্তর থেকে আপনার যে খাবার রিজিক রয়েছে, ওই রিজিকগুলো ভক্ষণ করার সময় আপনার আনন্দ লাগবে। কি লাগবে? আনন্দ লাগবে। অল্পতে আপনি তৃপ্তি পাবেন। আপনি যখন হালাল হারাম যখন পার্থক্য করতে পারবেন না, হারাম জিনিস যতই খাবেন আপনার হয়তো পেট ভরবে, ভালো লাগবে। একটা কথা আছে, হারামের মধ্যে আরাম আছে দুনিয়ার জন্য, কিন্তু কিয়ামতের ময়দানে শাস্তি আসন্ন আছে। হারামের আরাম এটা দুনিয়া থেকে কেড়ে নেওয়া হয়। হারাম খানায় আপনি দেখবেন এক সময় আপনি আর খেতে পারবেন না। দুনিয়াতে আপনি আছেন, আপনার রিজিক উঠে গেছে, আপনার রিজিক আসন্ন আছে। খানার সামনে থাকে, আমি প্রায় সময় করে থাকি, খানার সামনে থাকে কিন্তু খানা খেতে পারে না। আপনার মন, আপনার রিজিক, আপনার রিজিক আপনাকে বলে তুমি আর খেতে পারবে না, তোমার রিজিকের বাইরে তুমি আগে, রিজিকের বাইরে তুমি খেয়ে ফেলছো, তুমি আগে চা খেয়েছো, ওগুলো তোমার রিজিকের বাইরে, তুমি জোরপূর্বক খেয়েছো। আজকে তোমাকে বাধা দিয়েছে তোমার শরীর, তোমার পেট তোমাকে আজকে বাধা দিচ্ছে, তুমি আর কখনো আর আমাকে খেতে পারবে না, আমি তোমার সামনে থাকবো, তুমি আমাকে কাজ করতে পারবে। সেজন্য আমাদেরকে শুধু সামনে পেলে খাবার এরকম নয়, খাবার সময় চিন্তা করার প্রয়োজন আছে, হালাল কিনা হারাম এটা আমাদের দেখার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আল্লাহর তৌফিক দান আমিন করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদের সাথে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছি, ওই রিজিকগুলোর মধ্যে
তোমাদের সামনে যে খাবারগুলো খাদ্যগুলো রয়েছে ওগুলোর মধ্যে হারাম রয়েছে হালাল রয়েছে, তোমরা আমার হালাল জিনিসগুলো বাছাই করে খাও। যেভাবে কবুতরকে আপনি খাদ্য দিলে, ডান অথবা ছাল একসাথে দিলে, ডানের এবং সিডা যদি আপনি একসাথে দেন, কবুতর সিডাটা খাবে না, বেশি বেশি ডানটা বক্ষণ করবে। ঠিক কিনা বলেন না? কবুতর ডানটা বক্ষণ করবে, কিন্তু সিডাটা কখনো কাজ করবে না। আল্লাহ বলেন, তোমার বান্দা তোমাদের সামনে হালালও থাকবে, হারামও থাকবে। দুইটা সামনে থাকার পর তুমি একটু যাচাই করো, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে আমি জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানটা একটু খাটাও, এটা ব্যবহার করো। ব্যবহার করে হালাল কোনটা হারাম কোনটা তুমি যাচাই করে বক্ষণ করো। বক্ষণ করলে কি হবে? আল্লাহ বলেন, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু, যখন তুমি হালাল জিনিস বক্ষণ করবে তোমার অন্তর থেকে ওয়াশকুরু লিল্লাহ, তোমার অন্তর থেকে আমি আল্লাহর শুকর চলে আসবে। জোরে সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ বলেছেন যখন হালাল জিনিস খাবেন, তাইয়্যিবাত মানে পবিত্র হালাল জিনিস। সুবহানাল্লাহ বলেন না? তাইয়্যিবাত মানে কি? পবিত্র হালাল জিনিস। হালাল জিনিস করে তখন নামে ওয়াশকুরু লিল্লাহ, তুমি আমার আল্লাহর শুকর আদায় করতে তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না? ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি আমার ইবাদত বندী করে থাকো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বندী করতে সহযোগিতা করবে হালাল জিনিসে। কিসে? হালাল জিনিসে শুকর আদায় করার জন্য উৎসাহিত করবে হালাল জিনিসে। হারাম জিনিস কখনো আপনার পেটও করবে না, চোখও করবে, কথা বলেন না, চোখও করবে না হারাম জিনিসে, পেটও করবে না, আপনার মনও করবে না। যত চাই তত নিতে চাই, কারণ হারামের কোনো কি নাই, কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল হারাম চিনে দুনিয়াদারি করার তৌফিক দান আমিন বলি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبات من السخط وكل لحم نبات من السخط النار أولى به। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহের গোশত হারাম, যে শরীরের গোশত হারাম, যে দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত হয়, আসলে সারাক্ষণ হারাম খাবে আছে, তার শরীরের পানিগুলোকে হারাম থাকবে, কথা বলেন না। হারাম যারা খায় তার শক্তি, তার শরীরের মধ্যে যে এনার্জি আছে, এনার্জিগুলোকে হারাম থাকবে, কথা বলেন না। হারাম থাকবে, হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন, যে দেহের গোশতগুলো হারাম মাল দ্বারা গঠিত হয়েছে, লাহমুন নাবাতা মিনাস সুহতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার শরীরের গোশত, পানি, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যে জিনিসগুলো হারাম জিনিস দ্বারা গঠিত হয়েছে, মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহা বেহেশতের উপযোগী নয়। নাউযুবিল্লাহ বলেন না? ওই সমস্ত শরীর বেহেশতের উপযোগী, জান্নাতের উপযোগী নয়, তো কোথায় যাবে? নাবাতা মিনাস সুহতিন নার, ওই দেহ শুধুমাত্র জাহান্নামের উপযোগী। চলো বলে নাউযুবিল্লাহ। ওটা জাহান্নামে, ওটা জান্নাতের উপযোগী নয়। এটা কখনো আপনি সারাদিন হারাম খাওয়ার পর আল্লাহর দরবারে কত জমা করছিলাম, হারাই খাবার সামনে গিয়ে আপনি সারাদিন ইয়া রব্বি বলে যে চিল্লান, ইয়া রব প্রতিপালক বলে যে চিল্লান সারাক্ষণ, 24 ঘন্টা আপনি হারাই খাবারকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা ঠিক। যদি আপনার শরীরে দেহের মাংস, পানি, রক্ত মাংস সবগুলো যদি হারাম হয়, কখনো কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান আমিন বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন মিনাস সুহতিন নার আউলা বিহি, ওই সমস্ত দেহ, ওই সমস্ত মানুষের শরীরটা কখনো জান্নাতের উপযোগী নয়, ওই শরীরগুলো, ওই দেহগুলো জাহান্নামের উপযোগী। বলে নাউযুবিল্লাহ। وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوابا بعشر دراهم وفيه دراهم
গত জুমা তো বলছিলাম 1 দিরহাম পরিমাণ আপনার শরীরের 1 দিরহাম পরিমাণ আপনার শরীরের কাপড়ের মধ্যে যদি হারাম লেগে থাকে, লক্ষ টাকার পোশাক 1 টাকা হারাম, কয় টাকা হারাম? কথা বলবে, কয় টাকা হারাম? 1 টাকা হারাম। আপনার লক্ষ টাকার পোশাক 1 টাকা হারাম। আর সব টাকাগুলো 99,999 টাকা হালাল। আপনার 1 টাকা হারাম হওয়ার কারণে ওই পোশাক যতক্ষণ পরিধানে থাকবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রমাণ, ওই পোশাক যতক্ষণ তার পরিধানের মধ্যে থাকবে, আল্লাহর দরবারে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, দোয়া করো, কোরআন তেলাওয়াত করো, যতই ইবাদত করো না কেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এখন বুঝেন আমাদেরকে ইবাদত করার জন্য যে পোশাক পরতে হবে, এটার মধ্যে হারাম লাগতে পারবে? কথা বলেন না। উপরে এটা তো উপরের জিনিস, ভিতরের জিনিস নয়। ভিতরে থাকলে কি অবস্থা? জাহান্নাম ছাড়া কিছু নয়। আর উপরে যদি পোশাক এটা যদি হারাম থাকে, হারাম টাকা দিয়ে ক্রয় করা হয়ে 1 টাকাও যদি হারাম থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পরিধানে থাকবে ততক্ষণ তার ইবাদত, আল্লাহর জিকির কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমি সংক্ষেপে বলতেছি, গত জুমার বিষয় ছিল, শেষ করতে পারেন। সংক্ষেপে বলতে আর কিছু বিষয় আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتيت الليلة بسريا بي على قوم بطونهم كالبطون في الحياة ترى من خارج بطونهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজ রাতে যখন আমি ভ্রমণ করতেছিলাম, জাহান্নাম পরিদর্শন করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন সেখানে জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন। জান্নাতীদের কি অবস্থা এবং জাহান্নামীদের কি অবস্থা, এটা দেখে অন্যান্য নবী রাসূল আদম থেকে ঈসা পর্যন্ত তারা জান্নাত জাহান্নাম দেখে জান্নাত জাহান্নামের বর্ণনা দেয় নাই, তারা না দেখে বর্ণনা দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাধ্যমে আমার রাসূল মেরাজের মাধ্যমে জান্নাত জাহান্নাম সাইর করে, ভ্রমণ করে, পরিদর্শন করে এসে জান্নাতীদের কি হাল, জাহান্নামীদের কি হাল, প্রতিটা বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজ রাতে যখন দেখলাম একদল মানুষের এমন অবস্থা, তাদের সামনে যখন গেলাম দেখলাম তাদের বিরাট ঘরের মতো পেট। কিসের মতো? কাল বুয়ুতি ফি হায়াতুন, তাদের পেটগুলো ঘরের মতো। কিসের মতো? ঘরের মতো পেট। দেখছেন নি? কখন দেখছেন নি? দেখেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যখন আমি জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করলাম, এক পাশে গেলাম, এক পাশে গিয়ে দেখতেছি এখানে কিছু মানুষ আছে, মানুষের পেটগুলো এক একটা ঘরের মতো। কিসের মতো? ঘরের মতো। কি দেখলাম? মিন খরাজি বুতুনিহিম, তাদের ভেতরে বহু সাপ, বড় বড় সাপ রয়েছেন, যেগুলো পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। জান্নাতি হুর আছে না? আমরা দুনিয়ার হুরের জন্য পাগল, ঠিক কিনা বলেন না? দুনিয়ার হুরের জন্য আমরা পাগল। আর যারা জান্নাতে দুনিয়ার জমিনে যুবক খালে এবং যুবক থেকে বড় পর্যন্ত তার যৌবন খাল কে হেফাজত করবে, হালাল পথে ব্যয় করবে, ওই সমস্ত যুবকদের জন্য আল্লাহ জান্নাতি হুর রাখছেন। ওই হুরগুলো পানি যখন পান করবে, পানি কিভাবে যাচ্ছে তার গলা দিয়ে দেখা যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার এরকম নারী আসেনি? কথা বলেন না। এরকম নারী দুনিয়ার মধ্যে আছে? নাই। কিন্তু আমরা এগুলোর জন্য পাগল। ওইগুলো যে আল্লাহ আপনাদের জন্য রেখেছেন, এক একজন 70 জন রমণী, 70 জন নারী, তাদেরকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। যারা যৌবন তাকে হালাল পথে ব্যবহার করেছেন, অপব্যবহার করে নাই, তাদের জন্য জান্নাতে হুর রেখেছেন 70 জন। সুবহানাল্লাহ। ওই হুরগুলো পানি যখন পান করবে, তাদের গলা দিয়ে পানি যখন নামবে, সেগুলো পানিগুলো মানুষ দেখবে। সুবহানাল্লাহ। এখন দেখেন কত সুন্দর। আমরা তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহে
খতিয়া। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জিজ্ঞাসা করলাম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইলু ক্বালা হাউলাই আকলাহু রিবা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আমি জিবরাইল, এরা কারা? তাদের পেটগুলো এত বিরাট বিরাট, তাদের পেটের ভিতরে এত বড় বড় সাপ, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল বলতেছে, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদি টাকা লাগায়। কি লাগায়? এটা তো নাই 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 যারা দুনিয়ার জমিনে মানুষকে দুঃখের সময়, কষ্টের সময় সুবিধা ভোগ করে। আসলে আছে হয়তো বা আর আছে তো নাই, আই তো আসলে কি হইতে পারে, একটা রাস্তা টাকা দিতে পারি, একটা রাস্তা টাকা দিতে পারি, অমুকের কাছে আছে, আমার ওইটা তো লাভ ছাড়া দেয় না, এইভাবে না খাই এমনি খাই। আসলে আছে সোজা না খাই কেমনে খাই দিই, ঘুরাই ঘুরাই মাথার উপর দিয়ে ঘুরাই খাই দিই, উল্টা পাবো। আসলে আছে আমার কাছে নাই, আমি অন্য জনের কাছ থেকে এনে দিব, এরকম অন্য কাছ থেকে এনে দিব, সে আবার লাভ ছাড়া দেয় না। এখন বেচারা তো বিপদ আছে। আসলে আছে লাভ হলে লাভ হলে লাগে 25,000, কত 30,000। আসলে আছে আবার এমনও শুনছি এখানে নাকি 25-30,000 টাকা আগে রাখি দেয়, 1 লাখ টাকা দেবে, 70,000 টাকা ধরাই দেবে, পরিশোধ করার সময় 1 লক্ষ টাকা বিরত হবে। নাউযুবিল্লাহ বলেন না। ওই তাদের কি অবস্থা, কি হাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করে এসে মিরাজ রাতে বর্ণনা করতেছে, আমি যখন জাহান্নামের মধ্যে দেখলাম একটা কামরার মধ্যে কিছু মানুষের পেটগুলো এক এক বিরাট আকার ধারণ করেছে ঘরের মতো, তাদের পেটের ভিতরে বিষধর সাপগুলো তাদেরকে দর্শন করতেছে। তারা বসে নাই, এখানে বসে থাকে নাই, তাদের কি করতেছে, তাদের জ্বালা তারা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল বলে, এরা হলো সুদী, যারা টাকা লাগায় মানুষের বিপদের সময় মানুষকে সুবিধা ভোগ করে, ওই সমস্ত লোক তারা আজকে তাদের শাস্তি ভোগ করবে কিয়ামতের ময়দানে, তাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করাবে জাহান্নামের মধ্যে জ্বলবে। নাউযুবিল্লাহ। তাহলে সুদের মধ্যে 70টা গুনাহ আছে, 70 প্রকারের গুনাহ। কয় প্রকারের গুনাহ? কয় প্রকারের গুনাহ? এখন আমাদের দেশে তো সুদের ওয়াজ উঠে গেছে, ঠিক কিনা বলেন না? সুদের ওয়াজ উঠে গেছে, কারণ সুদের ওয়াজ করলে তো চাকরি যাবে কই, আমার ইমারত কি যাবে কই, চাকরি যাবে কই। এক এক সময় এক একজনের দপ্তর চলে, এক একজনের দপ্তর চলে, দপ্তরের বিপরীত যখন যাবে ইমামের চাকরি থাকে না। আমি আপনাদের এখানে আজকে 5 বছর আমি কখনো ভয় করে কথা বলি না। চাকরি রিজিক এটা উপর থেকে আসে। কোথা থেকে আসে? উপর থেকে। আমাকে দুনিয়াতে প্রেরণ করার আগে, দুনিয়াতে পাঠার আগে আল্লাহ আমার মওতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কি আমল করব সেটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, আমি কি বক্ষণ করব সেটা আগে আল্লাহ নির্ধারণ করে রাখছেন। সেটার জন্য চিন্তিত নয় আমি কখনো, কারণ আমি আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর উপর ভরসা আছে। সুদের মধ্যে সর্বনিম্ন গুনাহ যেটা একদম নরমাল গুনাহ যেটা বলা হয়, সেটা মায়ের সাথে জানা করার মতো না। নাউযুবিল্লাহ বলেন না। এটা এসে বলে এটাকে ছোট গুনাহ নাকি বড় গুনাহ, কিন্তু 70 প্রকারের মধ্যে এটা সর্বনিম্ন গুনাহ। এগুলো বড় গুনাহ কত বড় হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুদের কাজ কারবার থেকে উভয়জনকে বাঁচার তৌফিক দান করেন। সুদ দেওয়া গুনাহ, নেওয়া উভয়জনের। সুদের কাজ কারবার যারা লেগে, তারাও কি গুনাহগার, আল্লাহ পাক রব্বুল দেখবেন যাদের ঘরের মধ্যে কিস্তির টাকা ঢুকছে তাদের ঘরের মধ্যে শান্তি নেই। আমি অনেক পরিদর্শন করছি, অনেক পরিবারের সাথে আমি কথা বলছি, শান্তি নাই। সকাল হতে কিস্তি, পরের দিন সকাল হতে আবার কিস্তি, শান্তি আসেনি? শান্তি নাই, কারণ এটা হারাম টাকা। ওটা কি হারাম টাকা। ওই হারাম টাকার মধ্যে কখনো শান্তি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করেন, হারাম হালাল চিনে দুনিয়াদারি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা
صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة على خمس يوم القيامة رجل أوتي به ثم غدر ورجل باع حر فكأن আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দান যখন সংঘটিত হবে সালাসাতুন আনা তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। তারা এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যে ব্যক্তি আমার সাথে অর্থাৎ আল্লাহর সাথে এবং রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে ঈমান আনার পর বেঈমান হয়ে যায় আচরণ আছে, ঈমানদার হওয়ার পর মুনাফিক হয়ে যায় আচরণ আছে, ঈমানদার হওয়ার রাসূলকে বিশ্বাস করার পর আবার রাসূলের দিন থেকে আল্লাহর দিন থেকে দূরে সরে গেছে। ইন্নাল লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা, একবার ঈমান আনছে আবার কাফের হয়েছে, আবার ঈমান আনছে আবার কাফের হয়েছে, আবার ঈমান আনছে আবার কাফের হয়ে গেছে। ওই সময় ব্যক্তি আর তওবা করলে তওবা কবুল হবে না। কথা বলতে পারছি? নিশ্চয় ঈমান আনছে আবার কুফরি করে কাফের হয়ে গেছে, আবার তওবা করে ঈমান আনছে আবার কুফরি করে কাফের হয়ে গেছে, আবার তওবা করে ঈমান আনছে কয়বার? তিনবার। আবার কুফরি করলো, ওই কুফরি করার পর ইচ্ছাকৃতভাবে তিনবার কুফরি করার পর ইচ্ছাকৃতভাবে উনি কাফের হিসাবে গণ্য হবে। নাউযুবিল্লাহ বলেন না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমার সাথে আমার আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে ওই ব্যক্তি সমস্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে আসেন না আসেন দেশে আমাদের দেশ থেকে টাকার লোভ লাগায় বিদেশে চাকরি দিয়ে করে নিয়ে কি করে বিক্রি করে আসেন না আসেন এরকম তারা আসে না আসে এখান থেকে নিয়ে অন্য দেশে কি করে দেয় বিক্রি করে দেয়। ওই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। নাউযুবিল্লাহ বলেন না? তাহলে মানুষ বিক্রি করা যায় না। আপনার প্রয়োজন হলে ওটাকে আপনি কাজে লাগাবেন, তার পারিশ্রমিক দিয়ে দিবেন। এটা কথাবার্তার মাধ্যমে, কিসের মাধ্যমে? কথাবার্তা। কিন্তু বিক্রি করা যাবে? কথা বলেন, বিক্রি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মানুষকে বিক্রি করে তারা টাকা পয়সা নিয়ে অন্য দেশে অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, ওই সমস্ত ব্যক্তি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে কি করবে না? তাকাবে না। তৃতীয় নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত লোক যারা শ্রমিকের পারিশ্রমিক না দেয়। শ্রমিকের কি না দেয়? পারিশ্রমিক আচরণ আছে। রিকশাওয়ালার ভাড়া দিতে চাই না, আচরণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শরীর থেকে শুকানোর আগে দিয়ে দিবেন। শুকানোর আগে দিয়ে দেওয়ার জন্য বলেছেন, কারণ ওই তোমার কাজ করতে গিয়ে তার ঘাম শরীর থেকে ঘাম পানি বের হয়েছে, ওই পানিটা তোমার জন্য জড়ানো হয়েছে, তোমার জন্য শরীর থেকে বাইর করা হয়েছে। ওই ঘামগুলা শরীরে শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বিনিময় মানুষকে কাজের জন্য পরিশ্রম করার জন্য শ্রমিক নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার পর তার পুরোপুরি কাজ বুঝে পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাজারা আজরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু, তার পরিশ্রম বুঝে পাওয়ার পর তার কাজ বুঝে পাওয়ার পর যে ব্যক্তি তার পারিশ্রমিক দিল না তাকে উল্টা আরো কি করলো? প্রহর করলো, গালমন্দ করলো, তাকে ঘুরাঘুরি করলো এবং অস্বীকার করলো। এই সমস্ত ব্যক্তিকে আমাদের ময়দানে তাদের দিকে আল্লাহ এবং রাসূল রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে। এটা চিন্তা করে দেখেন কিয়ামতের ময়দান মহা মুসিবত, ঠিক কিনা বলেন না? এটা কি কিয়ামত কেন বলা হয়েছে? কিয়ামত মানে আমরা বুঝি সেখানে আর কোনো আরামের জায়গা নয়। আরামের জায়গা? কথা বলেন, আরামের জায়গা নয়, এখানে মুসিবতের জায়গা। ওই মুসিবতের সময়, যে সময় বাবা সন্তানের হবে না, সন্তান বাবার হবে না। আমরা আজকে দুনিয়ার জমিনে যাদের জন্য চুরি ডাকাতি করি তারা আমার হবে না, আমরা তারা হব না। ওই সমস্ত
ব্যক্তি সবাই ইয়া নফসির মধ্যে থাকবে, ইয়া নফসির মধ্যে থাকবে। ওই সময় রব্বি হাবিলি উম্মতি বলে যখন রাসূল ডাক দিবে, ওই রাসূল যদি আমার দিকে না তাকায়, তাহলে আমাদের মুসিবত থেকে উদ্ধার করার আর কেউ থাকবে না। সোজা কথা, আল্লাহ রাসূল যে আমাদের দিকে রহমতের দৃষ্টিতে না তাকায়, আমাদের কোনো কুল আছে? জাহান্নাম ছাড়া কিছু আছে? কথা বললাম, জাহান্নাম ছাড়া কিছু আছে? সেজন্য রাসূলের ভালোবাসার প্রয়োজন আছে, রাসূলের মহব্বতের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলের ভালোবাসা মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। ওয়ান আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امر مسلمان يشهد ان لا اله الا الله وان رسول الله صلى الله عليه وسلم আল্লাহ ছাড়া কোনো উপাস্য আসেনি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। আল্লাহর প্রিয় বান্দা ও সন্দেহ আছে কোনো? কারো সন্দেহ আছে? উনি যে আল্লাহর বান্দা আবার প্রিয়তম রাসূল, সেখানে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টা বিষয়, কয়টা বিষয়? 4টা বিষয় বলতেছে, ইল্লা 3টা বিষয়, ইল্লা ইহদা সালাসাতা। 3টা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেছেন। আত-তাইয়ুজ জিনা, বিবাহিত ব্যক্তি, কিসের ব্যক্তি? নারী পর্দার বিষয় আচরণ আছে। আমাদের বোনেরা পর্দা যখন ঘরের মধ্যে, এলাকার মধ্যে ফিরওয়ালা আচরণ আছে, তারপরে বিহারি কসমেটিক্স বিহারি আচরণ আছে, আসার পর তাদের পর্দার কথা বলে যাবেন না, পর্দার কথা বলে দিয়েছে, এরকম আচরণ আছে। আবার সবার কথা বলবি না, আমি সবার কথা বলতেছি না, এমনও কিছু আছে আর দুনিয়ার সব রং তামাশা চলবে তারা সেদিকে তাকায় না, এরকম আচরণ আছে। এরকম নারী এখনো আছে, ওদের দুনিয়া এখনো শান্তির মধ্যে আছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর্দার ব্যাপারে এত সতর্ক করেছেন, পর্দাটা নারী এবং পুরুষের উভয়ের জীবনকে সুন্দর করে। সুবহানাল্লাহ বলেন না? নারী এবং পুরুষের জীবনকে সুন্দর করে, আখিরাতকে সুন্দর করে। শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাত উভয়টা কি করে? সুন্দর করে, বলেন না? দুনিয়া আখিরাত উভয়টা কি করে? সুন্দর করে। যারা আত-তাইয়ুজ জিনা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহিত হওয়ার পর জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, এটা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। 2 নম্বর, ওয়ানাফসু বিন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। অন্যায়ভাবে কি করে? মানুষকে হত্যা করে। 3 নম্বর, ওয়াতারিকু লিদাইহি আল-মাগরিকুল লিজামআহি, ইসলাম ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলমানের স্থান পরিত্যাগ করে, ত্যাগ করে অন্য জাতিদের সাথে মিলামেশা করে। মুসলমানের সাথে থাকে না, অন্য দেশের মধ্যে, অন্য জায়গার মধ্যে বিধর্মীদের সাথে মিলামেশা করে। এই সমস্ত ব্যক্তিরা হলো কিয়ামতের ময়দানে তাদের দিকে আল্লাহ তাকাবে না। কেমন? জিনা শাস্তি আছে, জিনার শাস্তি, জিনার 2 প্রকারের শাস্তি। একটা হলো যদি বিবাহ হওয়ার আগে, আরেকটা বিবাহর পরে। একটা বিবাহর আগে, আরেকটা বিবাহর পরে। বিবাহর আগের শাস্তি, বুখারী শরীফের হাদিস মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বিবাহর আগে শাস্তি, বিবাহ করার পর জিনার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে মাঠের মাঝখানে দাঁড় করে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়। কি দিয়ে? আওয়াজ বসে গেছে। এটা বেপরদা হওয়ার কারণে সমস্ত জিনিস হয়। মানুষের 2টা জিনিসকে হেফাজত করার জন্য বলেছেন রাসূল, একটা হলো জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। একটা জিহ্বা আর একটা কি? লজ্জাস্থান। এই জিহ্বা এটার কারণে, আমি প্রায় সব জিহ্বা এটার কারণে দুনিয়ার মধ্যে অশান্তি, ঠিক কিনা বলেন না? জিহ্বা এটার কারণে দুনিয়াতে অশান্তি সৃষ্টি। লেসান এটা যদি আমাদের সঠিক জায়গায় ব্যবহার হয়, কখনো অশান্তি হবে না। এটা আমরা যেখানে সেখানে ব্যবহার করি, এটা দিয়ে গালি দিই,
এটা দিয়ে মানুষকে আঘাত করি, আপনি মানুষকে গাছ দিয়ে বাঁশ দিয়ে আঘাত করলে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, কিন্তু এই গোস্তর টুকরার আঘাত, এই জিহ্বার আঘাত, এটা কখনো আপনি কোনো চিকিৎসা দিয়ে কি করতে পারবেন না, সুস্থ করতে পারবেন না। এটা এমন আঘাত, এই আঘাতের মধ্যে অনেক মানুষ স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলেন না? এই কথা কেন বলতে পারছে আমাকে, এই কথা কেন বলতে পারছে, আমি কেন উত্তর দিতে পারতেছি না? এরকম আসলে আছে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দুইটা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা হলো কি? জিহ্বা। দ্বিতীয় হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের সাথে চোখের সাথে সম্পর্ক, লজ্জাস্থানের সাথে কানের সাথে সম্পর্ক, লজ্জাস্থানের সাথে চুলের সাথে সম্পর্ক, লজ্জাস্থানের সাথে আপনার পরিধানের পোশাকের সাথে সম্পর্ক, লজ্জাস্থানের সাথে আপনার শরীরের আবাদে মোস্তাবের মধ্যে যা পরিধান করবেন, যা কিছু করবেন, আপনার খানাপিনার সাথে কাটি আছে সম্পর্ক আছে। কারণ আপনি যখন কোনো একটা নারীকে আকর্ষণ করতে চান, আপনি চুলের কাটিং করবেন, ঠিক কিনা বলেন না? আপনি পোশাক পরিধান সুন্দর, তার আকর্ষণীয় পোশাক করবেন। একজন নারীকে যখন আপনি 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 আকর্ষণ করার জন্য, আপনি তার আকর্ষণ হওয়ার জন্য সানগ্লাস পরিধান করবেন। এই ধরনের সমস্ত কিছুকে আপনি পরিধান করছেন একমাত্র লজ্জাস্থানকে প্রাধান্য দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? কিসের জন্য? লজ্জাস্থানকে প্রাধান্য দেওয়ার জন্য। ওই লজ্জাস্থানকে প্রাধান্য দেওয়ার জন্য আপনি একজন নারীর কাছে হিরো হওয়ার জন্য যত কিছু করছেন, ওই সমস্ত কাজগুলো গুনাহ ছাড়া আর কিছু নয়। কোন গুনাহ ইবাদত নয়, সবগুলো কি গুনাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা শুধু আমরা মনে করি এটা ধরে রাখলে, এটা আমি ব্যবহার না করলে এটা হেফাজত না। আপনি ওটার খোরাকের জন্য, আপনি লজ্জাস্থানের খোরাকের জন্য আপনি শরীরকে সাজাইছেন, ঠিক কিনা বলেন না? এটাও আপনার সাজানো, এটা গুনাহ ছাড়া কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক আমিন বলি। তাহলে জিনা এটা এমন দুই প্রকারের শাস্তি। এক প্রকারের শাস্তি হলো যারা বিবাহর পরে জিনা করে, তাদের শাস্তি হলো মারের মাঝখানে দাঁড় করায়, যতক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না তাদেরকে পাগল নিক্ষেপ করা হবে। তাদেরকে কি করা হবে? এটা কাদের শাস্তি? বিবাহর পরের শাস্তি। এখন বিবাহর আগে যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনার মধ্যে কি হয়ে যায়? লিপ্ত হয়ে তাদের শাস্তি কি? তাদের শাস্তি পরের হাদিসের মধ্যে, একই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বিবাহর আগে যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদের শাস্তি হলো জনসমক্ষে তাদেরকে এনে তাদের পরিবারের গার্ডিয়ান দ্বারা হোক, দেশের যারা পরিচালক, দেশ সমাজ পরিচালক হোক, রাষ্ট্র পরিচালক হোক, যার পরিচালকের মাধ্যমে তাকে 100টা দৌড়া দেওয়া। 100টা কি দেওয়া? বেতের আঘাত আচরণ আছে। বেতের আঘাত কয়টা? 100টা। এটা আবার দেওয়ার আগে সাব্যস্ত করতে হবে। সাব্যস্ত করার সময় আমাদেরকে এমনি মত সৃষ্টি করে মানুষকে শাস্তি দেয়, আচরণ আছে। মানুষকে মত সৃষ্টি করে কি দেয়? শাস্তি দিচ্ছে, এরকম আচরণ আছে। মত সৃষ্টি করে নয়, এটা সাব্যস্ত করতে হবে আপনাকে, এটা জিনা করছে কিনা, এটা অপরাধ করছে কিনা। অপরাধে আপনি শাস্তি দেওয়া যাবে না। যদি অপরাধ করে থাকে, বিবাহর আগে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদের শাস্তি হলো কি? 100টা দৌড়া জনসমক্ষে। এটা ঘরের মধ্যে বাঁধে রেখে দিতে হবে না, জনসমক্ষে দিতে হবে শাস্তির জন্য। কিসের জন্য? এই শাস্তি, এই যুবককে শাস্তি, এই যুবতীকে শাস্তি দিয়ে অন্যান্য যুবক যুবতীদেরকে বুঝাইতে হবে। কি করতে হবে? বুঝাইতে হবে। ওই যারা বিবাহর পরে ব্যভিচার করে তাদেরকে জনসমক্ষে মাঠের মাঝখানে আনার কারণ হলো তাদেরকে শাস্তি দিয়ে অন্যদেরকে বুঝাতে হবে। অন্যদেরকে বুঝাতে হবে যেন সতর্ক হয়ে যায়। কি হয়ে যায়? সতর্ক হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করি। এবং ওয়ান-নাফসু বিন-নাফসি, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আচরণ আছে, মানুষকে হত্যা করায়। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যার কথা বিরুদ্ধে আঘাত করা যাবে না। কি করা যাবে? অন্যায়ভাবে আঘাত করা যাবে না। এটা অনেক লম্বা বিষয়। আমি শুধু এতটুকু বলবো, কোন মুসলমানকে অন্যায়ভাবে টাচ করা যাবে না। এটা অনেক লম্বা বিষয়। অন্যদিন যদি সময় হয় আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইরিকুল লিদাইহি আল মাগারিকুল লিল জামাআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলমানের জাতীয় জীবন হতে দূরে সরে গেছে। আমাদের একটা জাতীয় জীবন আচরণ আছে, জাতীয় জীবনের মধ্যে কি নামাজ আচরণ আছে? কথা বলেন না। জাতীয় জীবন নামাজ আচরণ আছে নাকি নাই? তাইলেও আচরণ নামাজ মুসলিম মানতাম না। জাতীয় জীবনের মধ্যে নামাজ আচরণ আছে। নামাজ যদি থাকে, আচরণ নামাজের সময় এখন জুমার নামাজ মসজিদ প্রত্যেক ভরপুর, কিন্তু যখন আসরের নামাজের সময় হয় একটা তারা হয় না, এরকম আসরের নামাজ হয়, তাহলে তারা কি মুসলমানের জীবনের মধ্যে আছে? কথা বলেন না, আসেনি? নাই বলেন না, আসেনি? নাই। মুসলমানের পুরোপুরি জীবনের মধ্যে নামাজ আচরণ আছে, নামাজ আছে, মা বাবার সেবা আচরণ আছে, ভালো মন্দ আচরণ আছে, আছে বলেন। মুসলমানের জীবনের মধ্যে মদ গাঁজা আছে না? জুয়া আছে না? ইয়াবা সেবন আছে না? খারাপ জেনা ব্যভিচার আছে না? তাহলে এগুলা নাই। এগুলা আছে কি? রোজা আছে না? হজ আছে না? যাকাত আছে না? মা বাবার সেবা আছে না? কোরআন তেলাওয়াত আছে না? নামাজ আছে না? মসজিদ নির্মাণের সহযোগিতা আছে না? সমাজের মানব সেবা আছে না? মানবতা প্রতিষ্ঠা আছে না? এই সবগুলোর নাম হলো মুসলমান। সবগুলোর নাম হলো কি? মুসলমান। আর এর আগে যেগুলো বলছি বাদ দেওয়ার নাম হলো, যেগুলো বাদ দিবেন, মদ গাঁজা ইয়াবা সেবন করা, জেনা ব্যভিচার, মারামারি হানাহানি পিটাপিটি, যেগুলো মুসলমানের নয়। বলেন না, মুসলমানের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে বোঝার আমল করার তৌফিক দান করেন। নামাজ আমাদের এই একটা বিষয়, নামাজের জুমার দিন এসে 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। আসলে এরকম 4 শ্রেণীর ব্যক্তি, 5 শ্রেণীর ব্যক্তি